ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ই আগস্ট আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনের অবসান হলেও এটিকে নিজেদের বড় অর্জন হিসেবে দাবি করছেন বিএনপির নেতারা। কারণ হিসেবে তারা বলছেন, দীর্ঘ ১.৫ দশক ধরে সরকার বিরোধী নানা আন্দোলনে রাজপথে সরব ছিল দলটির নেতাকর্মীরা। লম্বা এ সময়ে নানা চড়াই উতরাই পাড়ি দিতে হয়েছে দলটিকে। নানা নির্যাতন আর অসংখ্য মামলা মাথায় নিয়েও রাজপথে নেতাকর্মীরা লড়েছেন সরকার পতনের লক্ষ্য নিয়ে। আর চলতি বছরের সরকার পতনের এক দফা দাবি বাস্তবায়নে মাঠে প্রাণ দিয়েছে বহু নেতাকর্মী। তাই ২০২৪ সালকে শেখ হাসিনা সরকারের পতনের বছর হিসেবেই দেখছে দলটি। এতে পুরোটাই চাঙ্গা বিএনপির নেতাকর্মীরা। বিএনপির নেতারা বলছেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছে তাতে অগ্রণী ভূমিকা রয়েছে বিএনপির। স্রোতের বিপরীতে থেকে এমন ভূমিকায় দল এবং দলের নেতৃত্বের প্রতি আস্থা বেড়েছে দেশের জনগণের। দলটির নেতারা বলেন, আওয়ামী লীগ সরকারের পতনই এ মুহূর্তে সবচেয়ে বড় অর্জন। তারা বলেন, অভ্যুত্থানে শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাই নেতৃত্ব দিয়েছেন, এটা কেউ কেউ মনে করলেও তা একেবারেই সঠিক নয়। শেখ হাসিনা সরকারের পতনে মূল ভূমিকায় ছিল বিএনপি। গত ১৭ বছরে নির্যাতন, গুম এবং খুনের শিকার হয়েছে তাদের অসংখ্য নেতাকর্মী। সরকার পতনের ক্ষেত্রটা তৈরি হয়েছে বিএনপির নেতাকর্মীদের ওপর জেল, জুলুম আর নির্যাতনের কারণেই। ৫ই আগস্ট সরকার পতন ঘটিয়ে এসবের সমুচিত জবাব দেয়া হয়েছে। বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, সরকার পতনের প্রেক্ষাপটটা একদিনে হয়নি। বছরের পর বছর জুলুম, নির্যাতন সহ্য করে ধাপে ধাপে দেশকে এই অর্জনের পথে এগিয়ে নিতে হয়েছে, যেখানে মূল ভূমিকায় ছিল বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা বিরোধ নিয়ে তারা যাত্রা শুরু করেছিল, কিন্তু এর চূড়ান্ত রূপ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নেতাকর্মীদের মাঠে রেখে তার রাজনৈতিক দূরদর্শিতা এবং বিচক্ষণতার পরিচয় দিয়েছেন তিনি। দলের চেয়ারপারসনের এক উপদেষ্টা বলেন, বিএনপির নেতৃত্বে জুলাই-আগস্টের চূড়ান্ত এই বিজয়ের ২ বছর আগে বিএনপি রাষ্ট্র সংস্কারের কর্মসূচি দিয়েছিল। সেটির প্রতি সম্মান রেখেই বর্তমান সরকার সংস্কার করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। বিএনপির নেতারা স্বীকার করেন, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনকে, যাদের বুকের রক্ত সরকারের পতনকে ত্বরান্বিত করেছিল। বছরের পর বছর জুলুম, নির্যাতন সহ্য করে ধাপে ধাপে দেশকে এই অর্জনের পথে এগিয়ে নিতে হয়েছে, আর যেখানে মূল ভূমিকায় ছিল বিএনপি।